আমার খবর। পাথরচাপড়ির ঐতিহ্যবাহী দাতা মেহবুব সাহা মেলাকে সামনে রেখে মেলা পরিচালনা, নিরাপত্তা ও পরিকাঠামো নিয়ে আলোচনা করতে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন বীরভূমের জেলাশাসক ধবল জৈন, সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরী, সিউড়ি থানার পুলিশ আধিকারিক, অতিরিক্ত পুলিশ সুপার সহ জেলা পরিষদ ও বিভিন্ন দপ্তরের কর্তারা। বৈঠকে মেলা পরিচালনার বর্তমান পরিস্থিতি, পার্কিং ব্যবস্থা, নিরাপত্তা ও প্রয়োজনীয় পরিকাঠামো নিয়ে মেলা কমিটির কাছে বিস্তারিত তথ্য চাওয়া হয়। এবছর মেলা পরিচালনার জন্য জেলা কমিটির কয়েকজন নতুন মুখ অন্তর্ভুক্ত হওয়াকে কেন্দ্র করে পুরনো ও নতুন সদস্যদের মধ্যে মতবিরোধ প্রকাশ্যে আসে। অভিযোগ প্রতি অভিযোগের জেরে বৈঠকের মাঝপথেই উত্তেজনা বাড়লে কিছু সদস্য বৈঠক ছেড়ে উঠে যান। পরে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে বৈঠক পুনরায় স্বাভাবিক হয়। কথাটা কি বলে শুনলেন, পুলিশের দুয়া দাবা কি গুটি কি সব বলেন, আপনাদের নাম গোপন রেখে আমার নাম্বার আপনারা প্রত্যেকেই জানেন, বলবেন। চলতে না দেওয়ার দায়িত্ব আমার, অ্যারেস্ট করে ভেঙে দেওয়ার দায়িত্ব আমার। দ্বিতীয় কথা উনি যেটা বললেন, সাহেবের কাছে যে প্রস্তাবটা এসেছে যে আপনাদের মেলার তরফ থেকে খুব অনুযায়ী কত করে টাকা কোন অঞ্চলে নেবেন আপনারা ফিক্সড করবেন, সাহেবরা আছেন ডিসিশন নেবেন, সেই অনুযায়ী চলবেন। আজকে যেটা আলোচনার মেন বিষয়বস্তু হচ্ছে পাথরচাপড়ি মেলা। পাথরচাপড়ি মেলার কয়েকটা দিন পরে শুরু হবে এবং এই মেলা হচ্ছে একটা ঐতিহ্যবাহী মেলা আমাদের, একটা বলতে পারেন একটা, এই মেলায় দেশের বাইরে থেকে আরম্ভ করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে দাতা বাবার কাছে তাদের যে মানত থাকে বা আশীর্বাদ চাইতে তারা আসে। এখানে শুধু মুসলিম সম্প্রদায়ের মানুষ নয়, সমস্ত জাতির সম্প্রদায়ের মানুষ দাতা বাবার কাছে আশীর্বাদ চায় এবং সেখানে দাতা বাবার কাছে চাদর চাপায় এবং প্রার্থনা করে, দোয়া চায়। তো আমাদের এই তো দায়িত্ব জেলার যে বিভিন্নভাবে এই যে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ প্রতিদিন আসবে তাদের যাতে কোনো অসুবিধা না হয়, আমাদের জেলার ক্ষেত্রে মানুষ যেন এই ভাবনা চিন্তা নিয়ে যায় যা এরা এমন একটা সুন্দর পরিবেশ তৈরি করেছে যে পরিবেশে আমাদের কোনো অসুবিধা হয়নি। এত ভিড়ের মধ্যে কোনো মানুষ কোনো ক্ষতিগ্রস্ত হয়নি, কোনো মানুষ অসুস্থ হলে তার পাশে ডাক্তার সঙ্গে সঙ্গে কাছে নিয়ে গেছে, কোনো মানুষের অন্য কোনো অসুবিধা হলে তার পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এবং এটাই হচ্ছে আজকে বিশেষ করে এই কমিটিতে একটা কমিটি হয়, সেই কমিটিতে কিছু মেম্বার আছে এবং দপ্তরে, সরকারি দপ্তরে বিভিন্ন আধিকারিকরা আছেন। ডিএম সাহেব আমাদের এই মেলা কমিটির তিনি চেয়ারম্যান, সভাপতি। এখানে এসপি সাহেব আছেন, বিভিন্ন দপ্তরের স্বাস্থ্য থেকে আরম্ভ করে, পিএইচই থেকে আরম্ভ করে, ইলেকট্রিক থেকে আরম্ভ করে, ফায়ার থেকে আরম্ভ করে, পিডব্লিউডি থেকে আরম্ভ করে সমস্ত আরও সব দপ্তর এখানে আজকে এখানে হাজির হয়েছে। কিভাবে আমরা প্রতি বছর যেমন এই মেলাটা সুন্দরভাবে পরিচালনা করি এবারও করতে হবে। এবারে যেহেতু নির্বাচনের বছর, এই সময় নির্বাচনে কিছু বিধি নিয়ম থাকবে, সুতরাং সেইখানে যারা জনপ্রতিনিধি হিসেবে আছেন তাদের অনেক সময় তাদেরকে কিছু, সব ক্ষেত্রে সব জায়গায় তাদের পক্ষে যাওয়াটা মডেল কোডের মধ্যে পড়ে যেতে পারে, যার জন্য যাওয়াটা সম্ভব হবে না। তো আমরা চাই এই মেলায় যে স্বেচ্ছাসেবকরা থাকবে, ওখানকার গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদের সদস্য, সেটা শুধু সিউড়ি নয়, এখানের সঙ্গে রাজনগর, চন্দ্রপুর যারা রয়েছে সেখানে ইনভলভমেন্ট রয়েছে। এত মানুষ আসে, এত গাড়ি আসে, এত বিভিন্ন যানবাহন আসে, তাদেরকে কোথায় রাখবো, কিভাবে রাখবো, কোথায় পার্কিং করব, যেখানে পার্কিং করব সেখানে জলের ব্যবস্থা, সেখানে লাইটের ব্যবস্থা, মেলার মধ্যে যাতে যানজট না হয় তার জন্য ব্যবস্থা, একটা বৃহৎ কর্মকাণ্ড এটা, সে নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি।
ধানের সুবাসে মাটির টান, আর সেই টানে ভিকে গোল্ড রাইস। ভিকে গোল্ড রাইস, বাংলার চাল, বাংলার টান। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।